الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করিয়েছি। তো আগামী শুক্রবার দিবাগত রাত শবে মেরাজ, যেটাকে বলে মেরাজুল রাত্রি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে সপ্তম আসমান ভ্রমণ করে আসছেন। এই মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের রসুলকে একটি মজেজা দান করেছেন। দুনিয়ায় 100 লক্ষ অথবা 2 লাখ পয়গম্বর আসছেন, কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা এই মজেজা দান করেননি, শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এবং এই মেরাজে আল্লাহ রসুল আল্লাহ তাআলার একবারের সান্নিধ্যে পৌঁছে গেছেন, যেটাকে সিদরাতুল মুনতাহা বলে, যার উপর আর কোনো স্থান নেই। সেখানে আল্লাহ রসুল আল্লাহর সাথে দেখা করতে গেছেন এবং শুধুমাত্র তফাৎ ছিল একটি পর্দা। এতটুক ক্ষমতা আল্লাহ তাআলা কোনো রসুলকে, কোনো নবীকে দেন নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছেন, সে মেরাজে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে মুমিনের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রসুলের জন্য একটা তোহফা হিসাবে রেখেছিলেন, যে তোহফা আল্লাহ তাআলা এই মেরাজের রাত্রিতে দান করছেন। আর সেটা হলো নামাজ। নামাজ এমন একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সাহাবাইদেরকে বলেন যে যদি তোমাদের বাড়ির পাশে একটি পুষ্করিণী থাকে এবং তোমরা ওই পুষ্করিণীতে দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের গায়ে কোনো নাফাকি থাকবে, ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে কোনো নাফাকি বা ময়লা থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের গায়ে বা তোমাদের অন্তরে কোনো গুনাহ থাকতে পারে না। ঠিক তদ্রূপ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে যাচ্ছিলেন। অতিমধ্যে একটি শুকনা গাছ দেখে জ্বালা দিলেন, সাথে সাথে গাছের পাতাগুলো পড়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, এই গাছ থেকে পাতাগুলো যেভাবে ঝরে পড়ে গেছে, কোনো মুমিন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার অন্তর থেকে গুনাহগুলো এভাবে ঝরে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের জন্য এই নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আসুন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আদায় করি এবং আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক এবং মেরাজের রাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।